বন্ধন অ্যাগ্রো ফার্ম, বড়হার খামারপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুপ্রতিষ্ঠিত গরুর খামার। এখানে নানা প্রজাতির গরু আছে। আমরা গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গরু যিনি পালেন তার সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব যে আসলে গরু পালার সঠিক পদ্ধতি কী সেটা জানার জন্য। তার খাদ্য, তার বাসস্থান, তার চিকিৎসা এগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি, তানহা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা শুরু করছি বন্ধন অ্যাগ্রোর ইতিবৃত্তান্ত। জি, ধন্যবাদ। ঠিক আমরা যখন ভিডিওটা করছি তখন পরন্ত দুপুর। এই দুপুরবেলা গরুগুলো কিভাবে বিশ্রাম নেয় দেখেন। এই যে শান্তভাবে শুয়ে আছে আর জাবর কাটাচ্ছে। এই যে দেখেন, আমার আসার কারণে অনেক গরুগুলো উঠে পড়ল। এই যে দেখেন, একদম সুন্দর সুন্দর পরিপাটি, যেমন তার গায়ের রং, কালার, একদম পরিপূর্ণ একটি গরুর খামার। এই খামারে প্রায় 15-16টা গরু আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, যেমন এদের গায়ের রং তেমন সুস্বাস্থ্য। হ্যাঁ, এরা একটা শক্তিশালী গরু এবং খুবই ভালো মানের গরু এরা। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব আসলে এই খামারের কাছ থেকে জানার জন্য যে গরুগুলো কিভাবে লালন পালন করতে হয়, কি তার খাদ্য, তার বাসস্থান কেমন হওয়া উচিত। আপনারা দেখেন, এই যে গরুগুলোকে এখন খামারের বাইরে নিয়ে এসে ওদেরকে রাখা হয়েছে। তো এটার পিছনে কারণ কি? আসলে খামারের বাইরে বের করা গরুর জরুরি, নাকি খামারের ভিতরেই সর্বক্ষণ রাখা যায়? এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গরুর ঘরটি একদম সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে গরুগুলোকে বাইরে বের করে গরুর ঘরটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই যে এটি হচ্ছে গরুর গোড়া, যেখানে খাদ্য পরিবেশন করা হয়। গরু এখান থেকে খাবারগুলো খায়। এই দেখুন আপনারা, এখানে পরিষ্কার একদম, কোনো জীবাণু নাই, কোনো কিছু নাই, অচ্ছিষ্ট খাবার নাই। আসলে খামারটা এরকমই হওয়া উচিত। খামার এরকম হলে গরু স্বাস্থ্য ভালো থাকে, গরুর রোগবালাই কম হয়। কাজে আপনারা বন্ধুরা, এই ভিডিও দেখে যারা গরুর খামারের সাথে সম্পৃক্ত আছেন তারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই যেন গরুর ঘর একদম পরিষ্কার ঝকঝকে থাকে। তাতে আপনার জন্যই লাভবান। গরুর রোগবালাই কম আসবে, সব কিছু কম আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা খামার ঘরটি কত পরিষ্কার ঝকঝকে, একদম ঝকঝকে পরিষ্কার। আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে এখানে একটি দড়িতে বাঁধা একটি দেখতে পাচ্ছেন, এগুলো হলো এক ধরনের খাদ্য, গরুর খাদ্য। এগুলো চেটে চেটে খায়, তাতে গরু অনেক ভালো থাকে। আর এই ঘরদুয়ার পরিষ্কারের যিনি অগ্রণী ভূমিকা পালন করেন, তিনি এই খামারের মালিক, আমার শ্রদ্ধেয় বড় ভাই কালু ভাইয়ের স্ত্রী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উনি একটা গরুর গামলা পরিষ্কার করতে। ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? আচ্ছা, গরুর ঘরটার সবই আপনি নিজেই পরিষ্কার করেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার করতে কষ্ট হয়, তাই না? হ্যাঁ, কষ্টই হয়, কিন্তু আসলে পৃথিবীতে প্রতিটা জিনিসই কষ্টের মাধ্যমে সৃষ্টি হয়। কষ্ট ছাড়া কখনোই সৃষ্টি হয় না। বন্ধুরা, আপনারা এই খামারটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এবং এরকম পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি গরু লালন পালন করেন, তাহলে গরুর রোগবালাই কম আসবে এবং গরুর বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা থাকবে। এবং আপনারা হয়তো জানেন, একটা গরু যদি রোগে আক্রান্ত হয়, চিকিৎসার জন্য যদি ডাক্তার আনতে হয়, তাহলে অনেক খরচ। আসলে সেই চিকিৎসার জন্য ডাক্তার আনার আগেই আপনি যদি তার ব্যবস্থাপনাটা, তার লালন পালনের ক্ষেত্রে একটু অভিজ্ঞতা আপনি যদি এখানে
প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার গরুর ডাক্তারের চিকিৎসাপত্র একটু কমেই চলবে। আচ্ছা, আমরা আরও বিস্তর কথা শুনবো। হ্যাঁ, আমার এই খামারের যিনি মালিক তিনি আসবে, ওনার মুখে আমরা বিস্তর কথা শুনবো। এই যে এই খামারের এই যে আরও গরু, শাহিওয়াল, মাথাটা দেখেন, সুস্থ সবল গরু, রঙে চঙে ডিলে সব কিছুতে অত্যন্ত সুন্দর। এই যে একটি লাল রঙের গরু, ওনার আসলে হাতে অত্যন্ত কৌশল আছে গরু পালার, উনি জানেও অনেক ভালো। হ্যাঁ, কাজেই গরুগুলো একদম নিখুঁতভাবে উনি গড়ানোর চেষ্টা করতেছেন। এই যে আরেকটি গরু শাহিওয়াল, দেখেন কি সুন্দর কালার আর কি তার চেহারা। দর্শক, এইমাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কালু ভাই, যিনি এই খামারের স্বত্বাধিকারী, তিনি চলে আসছেন। আমরা তার মুখে এই খামারের গরু পালন সম্পর্কে কিছু জানবো। আচ্ছা কালু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি গরুগুলো পেলে অত্যন্ত খুশি, তাই না? জি, খুশি। আচ্ছা, খুশি। আচ্ছা, ফাইন। আসলেও আপনি খুশি হওয়ার মতোই, আপনার গরুগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার, এবং গরুগুলো আসলেও অনেক বড় হওয়ার মতো। হ্যাঁ, তো কালু ভাই, আসলে এদেরকে খাবার দাবার যে পরিবেশন করেন, সেটা কি আপনার বুদ্ধিতেই, আপনার চিন্তাধারাতেই, নাকি কারো সাহায্য নেন আপনি? জি, এটা আমার পরিকল্পনা। আমি অনেক আগে থেকে টুকটাক গরু বাছুর পালতাম। হ্যাঁ, এখন একটু বড় ধরনের পরিকল্পনা করি আমি গরু বাছুর পালতে। আচ্ছা, উনি আগে থেকেই ছোটবেলা থেকেই গরু বাছুর পালতেন, এখন উনি একটু কমার্শিয়ালি এই গরুগুলো লালন পালনের জন্য চেষ্টা করতেছেন। আচ্ছা, যাই হোক, আমরা ওনার খামারের উত্তর বৃদ্ধি উন্নতি কামনা করি। আর সর্বোপরি কথা হলো যে, আচ্ছা কালু ভাই, ওনার গরুগুলোকে উনি একটা এক্সট্রা অর্ডিনারি খাবার দিয়ে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন ঝুলে আছে। আচ্ছা, এটার নাম কি? মিনারেল। এটার নাম হচ্ছে মিনারেল। এই গরুগুলো কিভাবে খায় এটা? এটা সবসময় দিয়ে দিছি, বেঁধে যখন যা ইচ্ছে চাটাচাটি করে। চাটাচাটি করে। হ্যাঁ, গরুগুলোতে এই চাটাচাটি করার ফলে ওনার গরুর শরীরে মিনারেলের অভাব দূর হয়, এবং গরু অনেকটা পুষ্ট থাকে, ভালো থাকে। তো আপনার ঘর টর তো দেখলাম, ঘরটার অনেক সুন্দর পরিপাটি। আমার মনে হয় এই জন্যই আসলে আপনার খামারটা এত সুন্দর, আর গরুগুলোও এত সুন্দর। কালু ভাই, আপনি আরও গরু পালবেন, অনেক গরু পালবেন, এবং দেশের মানুষকে গরু পালনে উৎসাহিত করবেন, এবং গরু পালনের জন্য যে সুপরামর্শগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। জি, মানুষের তো জ্ঞান ট্যান দেওয়াই নেবো। আমি যদি বুঝি, আমার সাথে একদম কম বুঝি, তাকে বুদ্ধি দেওয়াই লাগবে। দেখেন, ওনার যথেষ্ট পরিমাণে সদিচ্ছা আছে। তো বন্ধুরা, কেউ যদি গরুর খামারে করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমার শ্রদ্ধেয় বড় ভাই কালু ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তিনি আপনাকে পরামর্শ দেবে। কালু ভাই, আপনার ফোন নাম্বারটি কি আপনার মনে আছে? জি, মনে আছে। আচ্ছা, একটু বলেন। 01734। হ্যাঁ, তারপর 623 565। আচ্ছা, শুনলেন ওনার মুখেই, ওনার নাম্বারটা শুনলেন। আমি আশা করি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে গরু পালনের পরামর্শ, হ্যাঁ, পরামর্শ পাবেন। জি, ধন্যবাদ সবাইকে। তানহা টিভির পক্ষ থেকে এই ভিডিও দেখে যদি কারো কোনো উপকার হয়, সেটা আমাদের পাওয়া, আর ভালোগুলো সব আপনাদের। জি, ধন্যবাদ সবাইকে।